হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা কয়েকদিন আগেই কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আর আমরা কিভাবে কামাখ্যা মন্দিরে পুজো দিলাম খুব সহজেই, তারই আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমরা পুজো দিয়েছিলাম সোমবারে, আর আমরা ট্রেন থেকে নেমেই গাড়ির আমাদের যত মালপত্র ছিল সেগুলো এখানকার লাগেজ রুমে রেখে আমরা চলে এসেছিলাম এই জেনারেল কিউবিতে টিকিট অর্থাৎ কুপন কাটার জন্য। আর সেই দিন ভিড় একদমই ছিল না এই কুপনের লাইনে। 12:30 থেকে কুপন দেওয়ার কথা ছিল। আমরা বেশ কিছুটা আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক। 11:30তেই আমরা পৌঁছে গেছিলাম। প্রায় ঘন্টাখানেক আমরা বসেছিলাম কুপনের লাইনে। এইরকম বেঞ্চ পাতা আছে, তাই কোনো অসুবিধা হয় না। এখানে দেরি হলেও বসে থাকার সুন্দর ব্যবস্থা আছে। আমরা সবাই বসে আছি এখন টিকিট নেওয়ার জন্য। 12:30 বাজতেই আমাদের কুপন দেওয়া শুরু হয়ে গেল। এখানে ছবি তোলার মাধ্যমে কুপন দেওয়া হয়, আর তার ফলে একজনের কুপন অন্যজন নিতে পারবে না, আর ছবি এরকম উঠে যায়। কুপনের মধ্যেই এক্সপেক্টেড দর্শন টাইম লেখা থাকে। আমাদের ছিল 5টা PM। এখানে 30 থেকে 60 মিনিট আগেই এক্সপেক্টেড দর্শন টাইমের আগেই যেতে হবে মন্দিরে, এটা এই কুপনে লেখা ছিল। আমরা 2:30টার মধ্যেই চলে গেছিলাম। এখান থেকে পুজোর জিনিসপত্র কেনাকাটা করে এই পথে যেতে হবে মন্দিরে। এখানে বসে আছি। এই যে সবাই এক এক করে ছাড়া হচ্ছে মন্দিরের জন্য। এদের এক একটা লাইন বেরিয়ে যাচ্ছে মূল গর্ভগৃহে যাওয়ার জন্য। এই হলো জেনারেলের রাস্তা। এখানে মন্দিরের গর্ভগৃহে যাওয়ার পথে এরকম বেঞ্চে বসে থাকার ব্যবস্থা আছে। এর ফলে অনেকক্ষণ দাঁড়াতে হলেও কোনো কষ্ট হয় না। এই যে আমরা কোন হাতে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। মন্দিরের গর্ভগৃহ যাওয়ার পথে দীর্ঘ লাইন, আর এই দীর্ঘ লাইন থেকেই আমরা দেখতে পেলাম সৌভাগ্যকুণ্ড। আমরা এখনো লাইনে আছি। আমি দেবী চৌধুরী একটা মন্দির আছে, আমি পুরী গেছিল। এই যে এই পুরো রাস্তাটা আমাদেরকে যেতে হবে। জয় মা, জয় মা। মন্দিরের গর্ভগৃহ যাওয়ার পথে দীর্ঘ লাইন আর প্রতীক্ষা করতে করতে আমাদের সময়গুলো কেটে যাচ্ছিল, আর বাইরে সন্ধ্যা পড়ে গেল। আর এই সময় কামাখ্যা মন্দির দেখতে খুব সুন্দর লাগছিল। বাইরের দৃশ্যটা সন্ধ্যার একটা পবিত্রতার ছোঁয়া লাগছিল মনে। আর এরপর অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অবশেষে মায়ের দর্শন পেয়েছিলাম। মূল গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নয়, তাই সেই ভিডিওটা করতে পারলাম না। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর সত্যি সবাই বেশ চনমনে হয়ে উঠছিল। এত দীর্ঘ ট্রেন যাত্রা, তারপরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো, কোনো কিছুকেই আর কষ্ট মনে হচ্ছিল না। মনে যেন এক নতুন করে যেন উৎসাহ পাচ্ছিলাম। এখানে প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা আছে, আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল, আর খুব ভালো লাগছিল এগুলো দেখতে। আমরা লাইন থেকেই দেখতে পেয়েছিলাম সৌভাগ্যকুণ্ডকে, আর সেই সৌভাগ্যকুণ্ড এরপর দর্শন করার জন্যই আমরা চললাম সৌভাগ্যকুণ্ডের দিকে। এই সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে সৌভাগ্যকুণ্ডে। কামাখ্যা মন্দির দর্শনের পর এরপর আমরা হাঁটা পথেই চললাম বগলা মায়ের মন্দিরে। কামাখ্যা মন্দির থেকে খুব কাছে আছে বগলা মায়ের মন্দির, আর অনেকটা নিচে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে এই মন্দিরে। এই মন্দিরের ভেতরের ভিডিও করা হয়নি, মন্দিরের রাস্তাটাই দেখিয়েছি আমি কেবল। কামাখ্যা মন্দির শনি আর মঙ্গলবারে খুব বেশি ভিড় হয়,
তাই সপ্তাহের অন্য দিনগুলোতে গেলে আপনারা অনেকটা ফাঁকা পেতে পারেন। ধন্যবাদ।